শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ইরান, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। এরপরে জানিয়ে দেব, ককেশাসে নিরাপত্তা ইস্যুতে ইরান রাশিয়ার আলোচনা, নরওয়ে ইউক্রেন যুদ্ধে আগুনে ঘি ঢালছে। এরপরে রয়েছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, জানিয়েছে ক্রেমলিন। সর্বশেষ জানিয়ে দিব, গাজা যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ গ্রহণ করতে বললেন মার্কিন অভিনেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বহু স্তরীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ইরান, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 12 দিনের আগ্রাসন যুদ্ধে তার দেশ অত্যাধুনিক সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনীর দখলদার শাসক গোষ্ঠীর বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং তাদের উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে এর অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আজির নাসির জাদেহ মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা শিল্পে সাফল্য এবং মার্কিন ইসরায়েলি আক্রমণে প্রকাশিত তেহরানের সামরিক দক্ষতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার সময় এই বিবৃতি দেন। জেনারেল নাসির জাদেহ বলেন, সাম্প্রতিক পবিত্র ও জাতীয় প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনী উন্নত প্রতিরক্ষা শিল্পের অর্জনগুলোকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বহুস্তরীয় অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে, যা অন্যান্য পশ্চিমা সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা স্বীকৃতি পেয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর শত্রুর হুমকি মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি বজায় রাখার এবং বৃদ্ধি করার জন্য ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নির্দেশে কাঠামোর মধ্যে সশস্ত্র বাহিনীর আত্মনির্ভরশীলতা, জ্ঞান এবং ধারাবাহিক উদ্ভাবন ও নতুন প্রযুক্তির উপর মনোনিবেশের মনোভাব প্রশংসা করছেন। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক স্পষ্ট ও বিনা প্ররোচনায় 12 দিনের আগ্রাসনমূলক দেশটিতে কমপক্ষে 1064 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং দেশটির সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছে। প্রতিশোধ হিসেবে ইরানি সশস্ত্র বাহিনীর দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত স্থাপনার পাশাপাশি পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালায়। 24 জুন ইরান ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয়। এদিকে নরওয়ে ইউক্রেন যুদ্ধে আগুনে ঘি ঢালছে, ককেশাসে নিরাপত্তা ইস্যুতে ইরান ও রাশিয়ার আলোচনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী ও মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে এক বৈঠকে দক্ষিণ ককেশাস সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। রাশিয়ান ফেডারেশন উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার নানা বিষয় ও সেগুলো বাস্তবায়নের সম্ভাবনা সহ চলতি সময়ের কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ইরান রাশিয়া সম্পর্কের উন্নয়নের জালালির ব্যাপক ও মহতি অবদানের কথা ধন্যবাদ জানিয়েছেন। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালালি সামরিক ক্ষেত্রে রাশিয়া ও ইরানের সহযোগিতার উচ্চ গতিশীলতা এবং সমানুপাতিকতা ও সমন্বয়ের দিকে ইঙ্গিত করেছেন। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছেন, বৈঠকটি বন্ধুত্ব ও আন্তরিক আস্থার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বিকাশের পারস্পরিক অঙ্গীকার নিশ্চিত করেছেন। ইউক্রেনে নরওয়ের $8 বিলিয়ন সাহায্যের প্রতিক্রিয়ায় অসলোতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক বিবৃতিতে বলেছে যে দেশটি ইউক্রেনীয় যুদ্ধে আগুনে ঘি ঢালছে এবং এটিকে আরও জ্বালিয়ে তুলছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এটা স্পষ্ট যে ইউক্রেনীয় যুদ্ধ সংকটে নরওয়েজিয়ানরা ইউরোপীয় যুদ্ধপ্রেমী পক্ষের কখনো আপোষ বা সন্ধি নয় এমন নীতির সাথে একাত্মতা প্রকাশ করেছেন অথবা তারা তাদের ঘোষিত অভিন্নদের জোটে যোগ দিয়েছেন। তারা কেবল রাশিয়ার বিরুদ্ধে বহুমুখী যুদ্ধ চালিয়ে যেতে চায় যতক্ষণ না শেষ ইউক্রেনীয় সৈন্য নিহত এবং মস্কোর সর্বোচ্চ ক্ষতি হয়। এদিকে পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠকের সম্ভাবনা নেই, জানিয়েছে ক্রেমলিন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে ইউক্রেন ইউরোপীয় দেশগুলো শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না। তারা আরও বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনাও নেই। বুধবার এই খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা এএফপি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনে ন্যাটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেছেন ন্যাটো বাহিনী ইউক্রেনে প্রবেশ ঠেকানোই 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ। বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমা সমর্থনে শক্ত নিরাপত্তার নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রাশিয়া আরও আক্রমণ করতে না পারে। অন্যদিকে রাশিয়ার দাবি এই সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ওয়েটফ বলেছেন 2025 সালের শেষ নাগাদ অথবা তার আগেই অল্প সময়ের মধ্যে শান্তি চুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া। এদিকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে উদ্যোগ নিতে বললেন মার্কিন অভিনেতা। সুপারহিরো চরিত্র হাল্ক হিসেবে পরিচিত মার্কিন অভিনেতা মার্ক রাফলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর গাজার মানবিক সংকটের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ডেইলি সাবাহ। রাফালো তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে ইসরায়েলের হামলা ও অবরোধের কারণে একটি মানবিক সংকট চলছে। তিনি উল্লেখ করেন ইসরায়েলের আক্রমণে নিহতদের 80%-এরও বেশি সাধারণ নাগরিক। এই জন্য ট্রাম্প জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশের কাছে দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু করুন। আপনি বলেন মানুষ ক্ষুধায় মরছে, যুদ্ধ শেষ করতে চান, তাহলে কিছু করুন। রাফালো আরও উল্লেখ করেন জাতিসংঘের সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন গাজার দুর্ভিক্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন এটা মানবসৃষ্ট বিপর্যয়, এটি সাধারণ নাগরিকদের হত্যা করার জন্য একটি মানবসৃষ্ট অপরাধ যা ইসরায়েল ও আইডিএফ পরিচালনা করছেন। তিনি আরও বলেন মানুষকে তাদের উচ্চকণ্ঠ উচ্চারণ করতে হবে যাতে ক্ষুধার্ত হয়ে মারা না যায় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। স্মরণযোগ্য 7 অক্টোবর 2023 সালের ইসরায়েলের হামলায় কমপক্ষে 62,622 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এবং 1,57,673 জন আহত হয়েছেন। রাফালো তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেখানে ইসরায়েলের হামলা এবং অবরোধের কারণে একটি মানবিক সংকট চলছে বলে উল্লেখ করেন। তিনি আরও উল্লেখ করেন ইসরায়েলের আক্রমণে নিহতদের 80%-এরও বেশি সাধারণ নাগরিক। এজন্য ট্রাম্প জার্মানি ও যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশের কাছে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।